السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم حاضرين মুসলিম কিরাম মহান রব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র হজের মাসে জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিনে দুনিয়াবী সমস্ত কার্যক্রম থেকে আলাদা করে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার পবিত্র ঘর মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মুসলিম কিরাম, আজকের অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ আজকের একটি দিন। পবিত্র জিলহজ মাসের আজকে হচ্ছে 9 তারিখ, আগামীকাল 10 তারিখ আমাদের ঈদুল আজহা। গতকাল হাজি সাহেবানগণ হজ আদায় করেছেন আরাফার ময়দানে। আজকে মক্কা মদিনাতে আজকে কুরবানি হচ্ছে, আর আমরা একদিন পরে কুরবানি করব। সৌদি আরবের সাথে আমাদের যেহেতু ভূখণ্ডগত দূরত্ব রয়েছে, এই সময়ের ব্যবধান রয়েছে, এই জন্য তারিখের মধ্যে বেশ কম হয়ে যায়। এই জন্য আমাদের দেশে আজকে হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ, আর মক্কা মদিনা আজকে হচ্ছে 10 তারিখ। তো আমরা 10 তারিখে কোরবানি দিব, আমাদের হচ্ছে ঈদ আগামীকাল, আর মক্কা মদিনা আজকে ঈদ হচ্ছে, অর্থাৎ আজকে কোরবানি।
সেই হিসাবে আজকে যে 9 জিলহজ, এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে চিন্তা করেন, ভাবেন যে আরাফার দিন, যে দিন হাজি সাহেবানগণ আরাফার ময়দানে ওকুফে আরাফা করেন, সেই দিনটা গুরুত্বপূর্ণ, সেই সময়টা গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের দেশের সাথে ওই দেশের একটা তারিখের, দিনের ডিফারেন্স হয়ে যায়। তা আমরা কি আজকে 9 তারিখে যদি আমরা আরাফার রোজা রাখি অথবা ইবাদত করি, তাহলে কি আমরা সেই দিনের ফজিলত আমরা পাবো কিনা, সেটা অনেকের প্রশ্ন থাকে। কিন্তু আসল কথা হচ্ছে, এই প্রশ্নর এটা আমাদের অজ্ঞতার কারণে। কারণ হচ্ছে ফজিলত দেওয়া, যে কোনো আমলের বিনিময় দেওয়া, ফজিলত দেওয়া, এটা আল্লাহর হাতে। ধরুন আজকে সৌদি আরবে তারা কোরবানি করতেছেন, আজকে তো আমরা কোরবানি করতে পারবো না, যেহেতু আমাদের সময় হয় নাই। আমরা আগামীকালকে কোরবানি করে আমরা পরিপূর্ণ সওয়াব পাইব, যদিও তাদের সাথে আমাদেরটা হয় নাই। ধরুন এই মুহূর্তে আমরা জুমার নামাজের জন্য একত্রিত হয়েছি, এই মুহূর্তে আমরা জুমার নামাজ আদায় করে আমরা সওয়াব পাব। কিন্তু সৌদি আরবের মানুষ, মক্কার মানুষ কিন্তু এখন জুমার নামাজ আদায় করবে না, আরও 3 ঘন্টা পরে তারা জুমার নামাজ আদায় করবে। মানে আমাদের দেশ থেকে তাদের দেশ 3 ঘন্টা ব্যবধান। তা আমরা আমাদের ওক্ত অনুযায়ী নামাজ আদায় করে, ইবাদত করে আমরা সওয়াব পেয়ে যাব। যেমন ধরুন আমরা ফজরের নামাজ যে টাইমে আমরা আদায় করি, ওই টাইমে সৌদি আরবে ফজরের নামাজ আদায় করে না। ফজরের নামাজ যখন তারা ওই দেশে আদায় করেন, ফজরের আজান হয়, জামাত হয়, তখন আমাদের দেশে সূর্য উদয় হয়ে 7টা 8টা বেজে যায়, 9টা বেজে যায়। তাহলে এই 9টার সময় তো আমরা নামাজ পড়ি না, কিন্তু আমরা আমাদের টাইমে নামাজ পড়ে আমরা ফজিলত পাব, তারা তাদের টাইমে পেয়ে তারা ফজিলত পাবে। এই জন্য ফজিলত দেওয়া, সওয়াব দেওয়া, এটা আল্লাহর হাতে। বুঝতে পারছেন? যেমন রোজাও আমাদের সমান হয় না, কারণ রোজা অনেক সময় আমরা হয়তো একদিন, তারা একদিন আগে পরে, আমরা একদিন পরে রাখি। আমরা আমাদের তারিখ অনুযায়ী রেখে আমরা ফজিলত পাবো, তারা তাদের তারিখ অনুযায়ী রেখে ফজিলত পাবে। এই ব্যবধানটা কিন্তু সেই সময় থেকে চলে আসছে, এবং পৃথিবীর সব মানুষ সব ইবাদত একসাথে করবে, একত্রিত করে ফেলবে, এটা কিন্তু সম্ভব না। ভূখণ্ডগত যে ভিন্নতা আছে সেটা আমাদেরকে মেনে নিতে হবে। আমাদের দেশে বর্তমানে দিন, আমেরিকাতে বরাবর রাত্রি, তাই না? তাদের দেশে, আমাদের দেশে দিন রাতের ব্যবধান। এছাড়া অন্যান্য দেশের সাথে, কোনো দেশের সাথে 5 ঘন্টা 10 ঘন্টা ব্যবধান আছে। অতএব এই যে ব্যবধানটা আছে, এই ব্যবধান আমাদের প্রত্যেকে যার যার অঞ্চলের ভূখণ্ডের যে পরিস্থিতি, সেটা মেনে নিয়ে আমাদেরকে ইবাদত করতে হবে। এটাকে কেউ দূরত্ব গুছিয়ে ফেলবে, এটা কুদরতির বিষয়, এটা কুদরতি বিষয়। সেটা আমাদের সময়ের সাথে মিল রেখে আমাদের কাজ করতে হবে। এই জন্য আমাদের মনক্ষুণ্ণ হওয়ার কিছু নাই যে হাজি সাহেবরা, গতকালকে আমরা টিভিতে দেখলাম, হাজি সাহেবরা ওকুফে আরাফা করতেছেন, আর আমরা আজকে আরাফার তাকবীর আমরা শুরু করলাম। তাকবীরে তাশরিক কিন্তু আজকে ফজর থেকে আমাদের দেশে শুরু হয়েছে, বাদাল ফজর থেকে, তাই না? এই আজকে ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত আমরা 13 ওয়াক্ত নামাজের পরে আমরা তাকবীরে তাশরিক পড়ব, কিন্তু তাদের দেশে কিন্তু গতকালকে থেকে শুরু হয়েছে। তাহলে আমরা আজকের থেকে শুরু করব। আমাদের শুরুটা একদিন পরে, আবার শেষও হবে একদিন পরে। যাই হোক, এটা আমাদেরকে ফজিলত দেওয়া, এটা আল্লাহর হাতে। এই জন্য আমরা আমাদের টাইম অনুযায়ী, আমরা যদি আজকে যারা রোজা রেখেছেন, ইনশাআল্লাহ পরিপূর্ণ সওয়াব পাবেন। এছাড়া গতকালকেও যারা রাখছেন তারাও সওয়াব পাবেন। কারণ হচ্ছে এই জিলহজ মাসের একদম শুরু থেকে প্রতিদিনই রোজা রাখা যায়।
ঈদের আগের দিন পর্যন্ত আর ইয়াউমে আরাফা পর্যন্ত প্রতিদিন রোজা রাখা এটা ফজিলতপূর্ণ সওয়াবের। অতএব দ্বিধাদ্বন্দ্বে ভোগার কোনো কারণ নাই। কেউ একটা রাখছেন, কেউ দুইটা রাখছেন, কেউ আবার 9টা রাখছেন, এতে কোনো সমস্যা নাই। শুধুমাত্র ঈদের দিনে আমরা ঈদে এবং ঈদের পরের দিন আমরা 3 দিন রোজা রাখতে পারবো না। এছাড়া আমাদের যে ঈদের যে ঈদুল ফিতরের দিন আমরা রোজা রাখতে পারবো না। এইভাবে আমরা রোজার জন্য আমাদের সারা বছর উন্মুক্ত রয়েছে। এখন আমরা আগামীকাল কোরবানি করব, এই বিষয়ে আমরা আলোচনা করব। এই জন্য আজকে আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা সাফফাত থেকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি 101 নম্বর আয়াত, 102 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে কোরবানির ইতিহাস আল্লাহ উল্লেখ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানির ইতিহাস। কারণ আমাদের যে কোরবানি করবি এটা এসেছে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ থেকে এসেছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা কোরবানি করি এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা সুন্নত। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামেরকে যে তিনি যে ত্যাগ করেছিলেন, তিনি কিভাবে কোন পরিস্থিতিতে তিনি কোরবানি করেছিলেন, আপন পুত্রকে কোরবানির জন্য মিনার ময়দানে তিনি নিয়ে গিয়েছিলেন, সেটাকে আল্লাহ পরিবর্তন করে পশুর মাধ্যমে রূপান্তর করে দিয়েছেন। আমাদের জন্য আল্লাহ দয়া এবং অনুগ্রহ করেছেন যে আমরা পশু কোরবানি করে আমরা আল্লাহর কাছে নৈকট্য অর্জন করব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বিষয়টা কি পরিমাণ কঠিন ছিল, সে বিষয়টা আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরা সাফফাতের মধ্যে উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানির ইতিহাসটা আমরা কোরআন থেকে জানার চেষ্টা করি। আল্লাহ যেভাবে কোরআনের মধ্যে বলেছেন সেভাবে আমরা জানি। আমরা লোকমুখে অনেক কিছু শুনে আসছি ছোটোবেলা থেকে। এই লোকমুখে শোনা গল্পকে কোরআনের সাথে মিলাইয়ে দেখব কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা। আমরা শুনে আসছি কি, যে ইব্রাহিম আলাইহিস সালাম বারবার স্বপ্নে দেখছেন যে আপনার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করুন, আর তিনি ধরে নিছেন যে আমার প্রিয় বস্তু তো আমার পুত্র। এই জন্য তিনি পুত্রকে বলছেন যে চলো তোমাকে আমি বেড়ানিতে নিয়ে যাব। এটা শুনছেন না আপনারা? এগুলা সম্পূর্ণ বানোয়াট গল্প। এই গল্পটা বানোয়াট কি না সেটা আমরা যাচাই করব কোরআনের মাধ্যমে। এই জন্য কোরআনের নাম হচ্ছে ফুরকান হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্য। আপনি একটা জিনিস জানছেন, সেটা জানাটা সত্য কিনা কষ্টিপাতর। কোরআন সত্য মিথ্যা। আপনার স্বর্ণটা খাঁটি না বেজাল, সেটার জন্য স্বর্ণকারের কাছে যন্ত্র থাকে না, কষ্টিপাতর থাকে না। এই কোরআন হচ্ছে কষ্টিপাতর। কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী। দেখুন, আমরা যা শুনেছি এবং লোকমুখে যা প্রচারিত আছে সেটা এবং কোরআনের সাথে আমরা মিলাইব। এই জন্য কোরআন পড়তে হয়। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা সাফফাতের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ বলেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ বলেন, যখন ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন তার পুত্র
হযরত ইসমাঈল, ফালাম্মা বালাগা মাআহু সায়া, তার সাথে কার্যক্রম করার মতো বয়সে উপনীত হলেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম জীবনের দীর্ঘ একটি সময় নিঃসন্তান ছিলেন। জীবনের দীর্ঘ একটা বয়সে তাফসীরের কিতাবে লেখা হয়েছে যে তার ৮৬ বৎসর বয়স পর্যন্ত তিনি নিঃসন্তান ছিলেন। তো ৮৬ বৎসর বয়সে আল্লাহ ওনাকে একটি পুত্র সন্তান দান করলেন। ওনার নাম হচ্ছে হজরত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম। তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করুন। আল্লাহ দোয়া কবুল করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলেন আমি তাকে সহনশীল একজন সন্তানের সুসংবাদ দিলাম। সেই সহনশীল সন্তানের নাম কে? হজরতে ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম। সেই সন্তান যখন বাবার সাথে চলাফেরা করার মতো, বাবার কাজে সহযোগিতা করার মতো বয়সে উপনীত হলেন, এটা 13-14 বছর 15 বছর বয়স, এই বয়সে সন্তান বাবাকে হেল্প করতে পারে। তো ফালাম্মা বালাগা মাআহুস সায়া, যখন বাবার সাথে চলাফেরা করা, কাজকর্মে হেল্প করার, সহযোগিতা করার বয়সে উপনীত হলেন, ক্বালা, তখন বললেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সন্তানকে, ইয়া বুনাইয়া, বুনাইয়া মানে হচ্ছে ইয়া আমার প্রিয় পুত্র, হে আমার প্রিয় সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করতেছি। আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, সেটা আমি স্বপ্নে দেখেছি। নবীগণের স্বপ্ন ওহী হয়, নবীগণের স্বপ্ন কি হয়? ওহী হয়। আমরা স্বপ্ন দেখলে এটা কল্পনা হতে পারে, সত্য মিথ্যা যাই হতে পারে, কিন্তু নবীগণের মানে স্বপ্ন মিথ্যা হয় না। নবীগণের স্বপ্ন হয় ওহী। নবীগণের স্বপ্ন যা দেখেন সেটাই বাস্তব। বুঝতে পারছেন? এই জন্য তিনি বলছেন যে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করতেছি, তোমাকে আমি কোরবানি করতেছি। তার মানে এটা হচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি নির্দেশ। আল্লাহ সরাসরি নির্দেশ না দিয়ে ওনাকে স্বপ্নে দেখাইলেন, এটাও আর আলাদা একটা পরীক্ষা, সেটার ব্যাখ্যা ভিন্ন, আমরা বলবো পরে। তাহলে দেখুন, আমরা শুনছি কি যে তিনি স্বপ্নে দেখছেন যে আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে তোমার প্রিয় পুত্রকে তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করো। আর আল্লাহ কোরআনের মধ্যে আমরা জানাই দিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি দেখছেন, দেখে পুত্রকে বলছেন যে আমি স্বপ্নে দেখেছি, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। তাহলে আমাদের শোনা আর কোরআনের সাথে মিল আছে? কোরআন দিয়া সত্যটাকে যাচাই করতে হবে। যা শুনছি সেটা কোরআন থেকে যাচাই, এই জন্য কোরআন থেকে কোরআন বুঝতে হবে। এই জন্য আমি যেখানেই আমার সুযোগ পাই মানুষকে কোরআন শোনাই। কোরআন যত শুনবেন তত বেশি আপনি সত্য পথ পেয়ে যাবেন। যে সারা জীবন 80 বছর 90 বছর একটা গল্প শুনে আসছেন, বিশ্বাস করে আসছেন, কিন্তু কোরআনের কাছে আইসা দেখবেন যে আমার সবই মিথ্যা ছিল। এই জন্য আমি কোরআন থেকে বলতেছি, আপনারা শুনুন আল্লাহ কি বলছেন। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, পিতা পুত্রকে বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি, আল্লাহর পক্ষ থেকে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে, আমি তোমাকে জবে করতেছি, আমি তোমাকে কোরবানি করতেছি। ফানজুর মাযা তারা, অতএব বলো এই ব্যাপারে তোমার মতামত কি? ফানজুর মাযা তারা, তোমার রায় কি, তোমার মতামত কি সেটা আমাকে জানাও। ক্লিয়ার কথা, এখানে কোনো ধোঁকাবাজি নাই। কিন্তু আমাদের সমাজে এই এক শ্রেণীর ধান্দাবাজ মানুষ এগুলা একজন নবীকে ধোঁকাবাজ বানিয়ে দিয়েছে। এখানে দেখছেন প্রথম একটা ভুল। আরেকটা হচ্ছে যে পিতা পুত্রকে বলছেন তোমাকে আমি বেড়ানিতে নিয়ে যাচ্ছি, চলো
সাজিয়ে গুজিয়ে নিয়ে যাচ্ছেন বেড়ানির। এই বেড়ানির কথা কোনো আছে? সরাসরি বলছেন যে আমি এটা দেখেছি, তোমার রায় কি? না ধোঁকাবাজির কোনো, লুকাছাপির কোনো বিষয় না। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। পিতা পুত্রের কাছে মতামত চেয়েছেন, পুত্র পিতাকে মতামত জানিয়ে দিলেন। পিতা পুত্রের মাঝে পরামর্শ হচ্ছে, বুঝতে পারছেন? এটা গুরুত্বপূর্ণ বিষয়, পরামর্শ হচ্ছে। সন্তানও কেমন সন্তান? যেই সেই সন্তান তো নন, তিনি তো ভবিষ্যতে কি হবেন? নবী হবেন। এই জন্য ছোটবেলা থেকে সেই নবী সুলভ জবাব তার কাছ থেকে আল্লাহ বের করে দিয়েছেন। তিনি বললেন কলা ইয়া আবাতি, হ্যাঁ আমার শ্রদ্ধেয় পিতা, ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনি যা আদেশপ্রাপ্ত হয়েছেন আপনি তাই করুন। বুঝতে পারছেন? একজন পিতা তিনিও নবী, সন্তান তিনিও ভবিষ্যৎ নবী। অতএব দুই নবীর মধ্যে যে আলোচনা চলতেছে সেটাকে কোনো বানোয়াট গল্প দ্বারা আমরা বিকৃত করতে যাব না। এই জন্য কোরআন শুনবেন। সন্তান জবাব দিচ্ছেন ক্লিয়ার কাট, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, আমার পিতা আপনি যা আদেশপ্রাপ্ত হয়েছেন তাই আপনি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি অধৈর্য হব না, আপনি আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ আমি করব না, আপনারও বিরুদ্ধাচরণ আমি করব না, আমি সবর করব, আমি ধৈর্য ধরব, আমি এখানে কোনো অবাধ্যতা এবং অস্থিরতা আমি করব না। আচ্ছা ধোঁকাবাজি পাইছেন? বেড়ানি যাওয়ার কথা আছে নাই? فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم। আল্লাহ পিতা পুত্রের প্রশংসা করতেছেন। দুইজনে একমত হয়ে গেছেন না? পিতা স্বপ্নে দেখেছেন, পুত্রকে জানিয়েছেন, পুত্র তার মতামত জানিয়ে দিয়েছেন। এখানে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? আল্লাহ সন্তুষ্ট হয়ে বলেন ফালাম্মা আসলামা, যখনই পিতা পুত্র উভয়ে মুসলিম হয়ে গেলেন। আসলামা, দুজন আল্লাহর হুকুমের সামনে নত হয়ে গেলেন। আসলামা, দুজন আল্লাহর সামনে নিজেদেরকে সমর্পণ করে দিলেন। এই জন্য আমরা মুসলিম। আমরা কি মুসলিম? এই মুসলিম নাম এই ঘটনা থেকে এসেছে। ফালাম্মা আসলামা, পিতা পুত্র উভয়ে কি হলেন? মুসলিম হয়ে গেলেন। মুসলিম মানে আল্লাহর হুকুমের সামনে উভয়ে আত্মসমর্পণ করলেন। পিতাও পুত্রকে কুরবানি করার জন্য রাজি হয়ে গেলেন, পুত্র আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য রাজি হয়ে গেলেন। বুঝতে পারছেন? তাইলে উভয়ই আল্লাহর হুকুমের সামনে নিজেদেরকে সমর্পণ করে দিলেন। এই জন্য তাদেরকে আল্লাহ উপাধি দিলেন, তারা দুইজন মুসলিম হয়ে গেলেন। এই মুসলিম নাম এই শব্দ থেকে উৎপত্তি। এই জন্য আমরা মুসলিম কিভাবে? এই জন্য মুসলিম জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কেন তিনি মুসলিম জাতির পিতা? এখন বুঝতে পারছেন? এই যে ত্যাগ, এই জন্য তিনি মুসলিম জাতির পিতা। এই মুসলিম শব্দ এখান থেকে এসেছে। ফালাম্মা আসলামা, পিতা পুত্র উভয়ে এখানে মুসলিম হয়ে গেলেন, আল্লাহর হুকুমের সামনে নিজেদেরকে সমর্পণ করে দিলেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, শুধু একমত হন নাই, পিতা পুত্র উভয়ে চলে গেলেন মিনা প্রান্তরে। মিনার প্রান্তরে পিতা পুত্রকে নিয়ে গেলেন। সেখানে একটি পাহাড়ের টিলার উপর, ছোট্ট একটি পাহাড়ের টিলা, তত বড় পাহাড় নয়, ছোট্ট একটি পাহাড়ের টিলার উপর এখনও সেই স্থানটি চিহ্নিত করা আছে। ছোট্ট একটি মিনারা দেওয়া আছে, আপনারা যারা গেছেন দেখেছেন মিনার প্রান্তরে। আলহামদুলিল্লাহ, আমি সচক্ষে সেই স্থানটি দেখে এসেছি। সেই মিনার প্রান্তরে একটি পাহাড়ের টিলার উপর নিয়ে গেলেন।
সেখানে নেওয়ার পরে আল্লাহ বলেন ওয়াতাল্লাহু লিল জাবিন, পিতা পুত্রকে উপর করে কাত করে শুইয়ে দিলেন, উপর করে শুয়ে দিলেন। এটা চেহারা নিচের দিকে রেখে কাত করে শুয়ে দিলেন। এরপরে এতটুকু জানেন কি করলেন? কাত করে শুয়ে দিলেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, কাত করে শুয়ে দিলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ বলেন আমি আহ্বান করে বললাম, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করে ফেললেন। কাত করে শুধু শুয়ে দিলেন, মধ্যখানে ছুরি চালানোর কোনো ঘটনা ঘটে নাই। ছুরি চালিয়ে দিয়েছেন, বারবার এটা যাচ্ছে না যাচ্ছে না, এই গল্প আপনারা শুনছেন না? ছুরি চালানোর মতো কোনো পরিস্থিতি তৈরি হয় নাই, শুধু মাটিতে শুয়ে দিলেন। এতে আল্লাহ বললেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেছো। বাস্তবায়ন হয়ে গেছে, জবাই করার আগেই বাস্তবায়ন হয়ে গেছে। ছুরি চালানোর মতো কোনো ঘটনা ঘটে নাই। তাহলে আমরা যে গল্প শুনলাম যে ছুরি চালাইতেছেন, একটার পর একটা গলা কাটতেছে না, এরপরে তিনি কি করলেন? ছুঁড়ে ফেলে দিলেন, পাথর মানে টুকরা টুকরা, এগুলো সম্পূর্ণ বানোয়াট গল্প। কোরআনের সাথে মিল আছে? আপনারা বলেন কোরআনের সাথে মিল আছে? আমি যেখানে কোরআনের সূরা সাফফাতের 102 নম্বর আয়াত থেকে আপনাদেরকে আমি শোনাচ্ছি, আপনারা কোরআন বের করে দেখবেন। এই জন্য সবাই কোরআন পড়তে হবে। সূরা সাফফাতের 102 নম্বর আয়াত থেকে নিয়ে এখানে 4-5টা আয়াত, শুধুমাত্র কোরআনের শুধু এক জায়গায় সূরা সাফফাতের মাঝে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির ইতিহাস বলেছেন, আর কোথাও নাই। কোরআনের আর কোথাও নাই, শুধুমাত্র এই জায়গাটাতে আছে। সূরা সাফফাত, সূরা সাফফাত, সূরা ইয়াসিনের পরেই যে সূরা, এই সূরাটাই কি? সূরা সাফফাত। এই সূরা সাফফাতের মধ্যে আপনারা পেয়ে যাবেন সূরা ইয়াসিনের পরে যে সূরা, এই সূরাটা হচ্ছে সূরা সাফফাত। আর এই সূরা সাফফাতের 100 নম্বর আয়াত থেকে অনুবাদ পড়তে শুরু করবেন, 100 নম্বর আয়াত থেকে শুরু করবেন, তখনই আপনারা ইতিহাস পাবেন। আচ্ছা, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين, পিতা পুত্রকে এইভাবে কাত করে শুয়ে দিলেন। এতে আল্লাহ বললেন যে قد صدقت الرؤيا, আল্লাহর পক্ষ থেকে বলা হলো, হে ইব্রাহিম, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করে ফেলেন। স্বপ্ন বাস্তবায়ন আল্লাহর দৃষ্টিতে হয়ে গেছে, কিন্তু বাহ্যিকভাবে স্বপ্নে যা দেখেছেন সেটা হয় নাই। হয়েছে? স্বপ্ন দেখেছিলেন আন্নি আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, কিন্তু আল্লাহ এর আগেই বলছেন যে আপনার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। তাহলে কি আল্লাহ কি সরাসরি চেয়েছিলেন যে সন্তানকে তিনি জবাই করুন? না, আল্লাহর মানসা এটা ছিল না। উদ্দেশ্য ছিল পিতা পুত্রকে পরীক্ষা করা। আল্লাহ যে পরীক্ষা চেয়েছিলেন সেই পরীক্ষা তারা উত্তীর্ণ হয়ে গেছেন, যেহেতু তারা একমত হয়ে গেছেন। তাদেরকে কেউকে ধোঁকা দিয়ে নেওয়ার প্রয়োজন হয় নাই, আর হাত পা বেঁধে খুব বেশি জোর জবরদস্তিও নেওয়ার প্রয়োজন হয় নাই। তারা নিজেরাই স্বাচ্ছন্দ্যে পরামর্শ করে পিতা পুত্র একত্রিত হয়ে দুজন মিলে স্বাচ্ছন্দ্যে আল্লাহর রাস্তায় কুরবানির জন্য মিনা প্রান্তরে গিয়েছিলেন। এখন বুঝতে পারছেন আমরা কেন মিনা প্রান্তরে যাই, হাজিরা কেন মিনা প্রান্তরে যান, সেখানে গিয়ে কেন কুরবানি করেন। আর তারা যখনই পিতা পুত্র চলছিলেন মিনার দিকে, সেই পথে 3 স্থানে শয়তান তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল। বুঝতে পারছেন? শয়তান তাদেরকে ধোঁকা দেওয়ার কারণ, শয়তানের গায়ে আগুন জ্বলে গেছে। এত বড় মহাপরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে যাবেন, হযরত ইব্রাহিম এত সম্মানে সম্মানিত হয়ে যাবেন। তিনি এই ঘটনায় যদি
সাকসেসফুল হয়ে যান, তাহলে তিনি হয়ে যাবেন মুসলিম জাতির পিতা। এত বড় সম্মান। এবং হযরত ইসমাঈল দুজন তিনি হয়ে যাবেন জবিহুল্লাহ। এত বড় সম্মান, আল্লাহর এত নৈকট্য অর্জন করবে, শয়তানের গায়ে আগুন জ্বলে গেল। এই জন্য শয়তান 3 বার তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। 3 বারই তারা শয়তানের প্রতি কাঙ্কর নিক্ষেপ করেছিলেন। বুঝতে পারছেন? এই জন্য আমরা যে বড় বড় শয়তান ছোট শয়তান বলি না, তো ওই জায়গাগুলা হচ্ছে যেখানে শয়তান তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু শয়তান কি হয়েছে? শয়তান বিফল হয়েছে। শয়তান তাদের কাছে, তাদের ইমানি শক্তির কাছে শয়তান বিজয়ী হতে পারে না। এই জন্য আমরা শয়তানের উপর যে কাঙ্কর নিক্ষেপ করা হয় হাজী সাহেবরা, এটা হচ্ছে শয়তানের প্রতি একটি ঘৃণা প্রদর্শন করা। শুধুমাত্র এইখানেই শয়তান আছে না, আমাদের সাথেও আছে। আমাদের বাস্তব জীবনে যেখানে যে স্থানে শয়তান আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, ধোঁকা দেওয়ার চেষ্টা করে, আমরা সেভাবে শয়তানের যে ধোঁকা এবং প্রবঞ্চনাকে আমরা যদি উত্তীর্ণ হয়ে সেটাকে পিছনে ফেলে সামনে অগ্রসর হতে পারি, তবেই হবে আমাদের সেই শিক্ষার বাস্তবায়ন। ঠিক আছে না? এই জন্য এখানে আমরা দেখে না যে আল্লাহ কি বলছেন, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم। আল্লাহ বলেন যে এটা হচ্ছে ইন হাযা লাহুল বালাউল মুবিন, এটা হচ্ছে সুস্পষ্ট একটি পরীক্ষা। বালা, এক কঠিন পরীক্ষা, সাধারণ পরীক্ষা নয়। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ বলেন আমি তাকে মুক্ত করলাম, সন্তানকে মুক্ত করে, বিযিবহিন আযীম, একটি মহা একটি জবেহের বস্তু আমি পাঠিয়ে দিলাম। বিযিবহিন আযীম, মহা একটি জবেহের বস্তু, একটি পশু পাঠিয়ে দিয়ে আমি ইসমাইলকে মুক্ত করে দিলাম। আল্লাহর পক্ষ থেকে একটি পশু, জান্নাতি পশু চলে আসলো। এই পশুর নাম এখানে আল্লাহ বলেন নাই, বিযিবহিন আযীম বলেছেন। এটা জবেহের বস্তু। সেটা কি বেড়া ছিল না দুম্বা ছিল না অন্য কোনো বস্তু ছিল, সেটা আল্লাহ এখানে বলেন নাই, প্রয়োজন নাই। এটা একটা জবেহের বস্তু, পশু আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। وتركنا عليه في الآخرين سلام على إبراهيم। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহ সালাম দিয়েছেন। কে সালাম দিয়েছেন? সালাম পাওয়ার যোগ্য হয়েছেন কিনা, এই জন্য আল্লাহ বলেন সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি আমার পক্ষ থেকে সালাম। কে সালাম দিলেন? আল্লাহ সালাম দিলেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তী প্রজন্মের জন্য, পরবর্তী বংশধরদের জন্য, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার জন্য ইব্রাহিমের সুনাম সুখ্যাতি পৃথিবীতে আমি রেখে দিলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের সুন্নত সবাই অনুসরণ করবে, ইব্রাহিমের গুণগান সবাই গাইবে, ইব্রাহিমকে পিতার স্বীকৃতি সবাই দিবে। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এটা কি এমনই হয়ে গেছে? এমনিতেই তিনি এই সম্মান পেয়ে গেছেন, এমনিতে আল্লাহর পক্ষ থেকে তিনি সালাম পেয়ে গেছেন। সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আমি মুহসিনিনদেরকে, আমি নেক সৎকর্মশীলদেরকে আমি এভাবেই প্রতিদান দান করি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, আর আবার বললেন তিনি হচ্ছেন আমার বিশেষ মুমিন বান্দাদের অন্যতম। তিনি হচ্ছেন হজরতে ইব্রাহিম, তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। এখান থেকে আমরা শিক্ষা পেলাম যে কোরবানিটা শুধুমাত্র বাহ্যিক কোরবানি নয়, আমরা অন্তরের অন্তঃস্থল থেকে যেন আল্লাহর প্রতি আমরা নিজেদেরকে সমর্পণ করতে পারি, আত্মসমর্পণ করতে, সেটাই হচ্ছে কোরবানির শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিমিনকে আমরা সুন্নত পড়ি না, সুন্নত পড়ি।